হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশি মাম লন্ডন। এখন সকাল 8টা। আদ্রিতা সাদিয়ানকে নিয়ে স্কুলে যাচ্ছি। তো স্কুলের সামনে কয়েকদিন যাবৎ খুব কাজ হচ্ছে, তাই গেট অবধি আমাদের যাওয়া হচ্ছে না, এখানেই নেমে যেতে হচ্ছে। তো আদ্রিতার আব্বু আয়েজ আর আদিয়ানকে নিয়ে নেমে যাচ্ছে, আর আমি গাড়ি নিয়ে স্কুলের গেটের সামনে গিয়ে দাঁড়াবো। বাসায় চলে আসলাম। এখন সকালের নাস্তাটা খাবো। আমার জন্য আজকে আমি পরিশ নিয়েছি, পরিশ খাবো। আর আদ্রিতার আব্বুকে রুটি, ভাজি আর ডিম দিয়েছি, ও খেয়ে নিয়েছে। এখন ও রেডি হচ্ছে, অফিসে যাবে। আর আমি পরিশ খাচ্ছি। পরিশে আমি লো ফ্যাট মিল্কটা অ্যাড করছি। আমি আগে সবসময় কিন্তু পরিশ খেতাম, বাট কিছুদিন আগে আমি একটু অসুস্থ ছিলাম, আমার গল ব্লাডার অপারেশন হয়েছিল। তারপর আমি কিছুদিন আদ্রিতার আব্বুর সাথে রুটি খেলাম। তো এখন আমি আমার সেই আগের রুটিনে ফেরত এসেছি। এখন আমি পরিশ খাবো। আর আপনারা পরিশ খেতে গেলে যদি চিন্তা করেন এটা অ্যাড করব, সেটা অ্যাড করব, তারপর খাবো, তাহলে কিন্তু আপনাদের পরিশ খাওয়া হবে না। ঘরে যাই থাকবে তা দিয়ে কিন্তু অ্যাড করে খেয়ে নেবেন কুইকলি। যেমন আমি সবসময় খেজুর থাকে আমার বাসায়, তাই আমি কুচি কুচি করে খেজুরটা দেওয়া পছন্দ করি। আমি হাফের চাইতেও কম একটু বানানা কুচি করে কেটে দিলাম। এই তো এখন আমি পরিশটা কুইকলি খেয়ে নেব। আর পরিশ খেলে কিন্তু আপনার ওয়েট অবশ্যই কমবে, এটা কিন্তু একদম গ্যারান্টি সহকারে বলা যেতে পারে। এখন আমি একটু বের হলাম বাসার থেকে, আমার একটু কেনাকাটা করতে হবে। আদিয়ান যেহেতু স্কুলে, আদিয়ানকে আমার আনতে যেতে হবে, তাই একবারে বের হয়ে গেলাম। আদিয়ানকে নিয়ে আমার কেনাকাটা করা অনেক কষ্ট হয়ে যায়, তাই একা একাই বের হলাম। আর বাসার জন্য কিছু সবজি কিনবো। আমি এখন একটু গ্রিন স্ট্রিট এসেছি, গ্রিন স্ট্রিট থেকে একটু সবজি কিনে হাবিজাবি কিনে দেন আমি আবার টেস্ট করতে চলে যাব। তো এখানে বড় বড় পেয়ারা দেখলাম, কাঁঠাল দেখলাম, অনেক কিছু কেনাকাটা করেছি। এখন আদিয়ানকে স্কুল থেকে নিয়ে এসেছি, বাসায় চলে যাচ্ছি। আমি একটু অরেঞ্জ খাচ্ছি আর ড্রাইভ করছি। অরেঞ্জ আমার খুবই ভালো লাগে। আমি যখন অরেঞ্জ খাই, 10-12টা অরেঞ্জ একসাথে খাওয়া আমার জন্য কোনো ব্যাপার না, এরকম আর কি। তো এখানকার অরেঞ্জগুলো এত মিষ্টি থাকে এবং এত ভালো লাগে খেতে। তো আমি এই তো 8টা অরেঞ্জ কিনে নিয়ে আসছিলাম খেতে খেতে, আর কিন্তু 3টা অরেঞ্জ আছে এই। তো এখন বাসায় চলে আসছি, সব কিছু নামিয়ে নিলাম। আদিয়ান প্লে করছে। তো আমি কিনেছি ওয়াশিং পাউডার কিনেছি টেস্কোতে, এটা সেল ছিল। এটার দাম ছিল 7 পাউন্ড, এখন এটা 4 পাউন্ড হয়েছে। আর এটা হচ্ছে আমি ওয়াশিং মেশিনে যখন কাপড় ওয়াশ করি তখন এটা অ্যাড করে দিই, তাহলে কাপড়টা শুকানোর পরে কিন্তু খুব ভালো একটা স্মেল আসে। আমি সব সময় ওয়াশিং মেশিনে কাপড় ওয়াশ করার সময় এই লিকুইডগুলো ইউজ করি। আমি আপেল কিনলাম আয়েজের জন্য, আয়েজ তো আপেল খুব লাইক করে, আর আমিও কিন্তু আপেল খাই, আমি বিট লবণ দিয়ে আপেল খাই, এই আর কি। বানানা নিলাম, অরেঞ্জ নিলাম, আদিয়ানের জন্য অরেঞ্জটা নিলাম। আদিয়ানকে আমি অরেঞ্জ স্কোয়াশ করে রসটা খাওয়াই, তাহলে ঠান্ডা খুব কম লাগে। যদি বাচ্চাদের এভরিডে অরেঞ্জ স্কোয়াশ করে রস খাও, তাহলে কিন্তু ঠান্ডা কোনো দিন লাগবে না এবং ভালো হয়ে যাবে। আর যে তার আব্বুর রুটি কিনলাম, আর এটা হচ্ছে কর্নফ্লেক্স বাচ্চারা খুব পছন্দ করে, তাই কর্নফ্লেক্সটা কিনে নিয়ে আসলাম। এখানে বিভিন্ন ফ্লেভারের আছে। আর আদিয়ানের জন্য একটু জুস কিনে নিলাম। এগুলো আসলে সব কিছু বেশিরভাগ আমি টেস্কো থেকে কিনেছি, আর সবজি আইটেমগুলো আর পেঁয়াজ আরও অনেক কিছু কিনেছি, ওগুলো কিনেছি এশিয়ান শপ থেকে, গ্রোসারি শপ থেকে। আর স্ট্রবেরি কিনলাম, স্ট্রবেরিটাও আয়াজের খুবই ফেভারিট। আর আদ্রিতার কিন্তু কোনো ফেভারিট কিছু নেই, তাই আদ্রিতার কথা আমি বলছি না। আর বাঁধাকপি নিলাম, বাঁধাকপি ভাজি, বাঁধাকপির একটা পায়েস আছে আমার মুন্নির রান্না বান্নাতে, এত টেস্ট বাঁধাকপির পায়েস। আপনারা যদি একবার বানান তাহলে কিন্তু বলবেন যে না আসলেই এত টেস্ট। আমি ডেসক্রিপশন বক্সে বাঁধাকপির পায়েসের লিঙ্কটা দিয়ে দেব। আর কিছু ধনেপাতা কিনে নিলাম। আমি ধনেপাতা কিনে এনে ফ্রোজেন করে রাখি। ধনেপাতা ফ্রোজেন করারও কিন্তু আমার একটা রেসিপি আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব। পেঁয়াজ কিনে নিয়ে আসলাম, চালের গুঁড়ো আর মসুর ডাল। তো
তো আমি খুব কুইক শপিং করি। আমার যদি কেউ দেখতো মনে হতো যে আমার হয়তোবা ট্রেন দাঁড়িয়ে আছে, আমি এজন্য দৌড়াদৌড়ি করে আমি কিন্তু এগুলো সব থেকে নিয়ে জাস্ট কোনো রকম প্রাইসটা দিয়ে আমার দৌড় দিতে হয়। আমার মানে খুব বিজি একটা লাইফ। তো আমি ওয়াশিং পাউডার সবসময় এই পটটার মধ্যে করে রাখি, ওয়াশিং মেশিনের পাশেই এই পটটা সবসময় রাখি। তো ঢেলে রাখলাম পাউডার। আর আদিয়ান আসছে, মাম্মি আমাকে একটা জুস দাও, জুস নিয়ে গেল, এখন কার্টুন দেখছে। আর আদ্রিতা আসতো স্কুলে, ওদের এখন আনতে যাব কিছুক্ষণ পরে। আমি ফ্রুটগুলো সাজিয়ে রাখলাম আর আমি বিনটা ক্লিন করে দিচ্ছি। আদিয়ানকে মেন ফুড দিয়ে দিলাম। এখন আদ্রিতা আজকে আনতে যাব, বাট এখন দুপুর 2টো বাজে। আমি এর আগে একটু গ্যারেজে যাব, আমার গাড়িটা একটু দেখাতে হবে, কারণ আদ্রিতা যে ছুটি হবে 3টা বাজে। তো আমার বাসার কাছে একটা গ্যারেজ আছে, আমি সেই গ্যারেজে একটু যাব। চলে আসলাম গ্যারেজে। ভাইয়াগুলো খুবই ভালো। আর আমার গাড়ির মধ্যে প্রবলেম হয়েছে, আমার ব্যাক ক্যামেরাটা কাজ করছিল না। গাড়ি ওয়াশের সময় স্পিড দিয়ে ব্যাক ক্যামেরাটা নষ্ট হয়ে গিয়েছে, ওটা আমি নতুন করে লাগালাম। এই তো এখন দেখা যাচ্ছে আমার ক্যামেরাটা ঠিক হয়ে গিয়েছে। এখন আমি আয়াস আর আদ্রিতাকে আনতে যাব। তবে আয়াস চলে আসলো, আয়াসকে আমি আজকে নিয়ে আসছি। এখন আমরা স্কুলের সামনে কিন্তু 45 মিনিট বসে থাকবো, কারণ আদ্রিতার আজকে আফটার স্কুল ক্লাব আছে। যেহেতু আমাদের বাসা একটু দূর, তো আমি আর বাসায় যাচ্ছি না। 45 মিনিট পর আদ্রিতা ছুটি হলে একবারে আদ্রিতাকে নিয়ে যাব। তো আয়াজের জন্য আমি অনেক ফুড নিয়ে আসছি, আয়াজ বসে বসে খাচ্ছে। আদ্রিতা ছুটি হয়ে গিয়েছে, এখন আমরা বাসায় চলে যাচ্ছি। বাসায় আসার পর আদ্রিতা আয়াজকে ড্রেস চেঞ্জ করে ওদের খাবার দিয়ে দিলাম। আয়াজ তেমন কিছু খাচ্ছে না, যেহেতু গাড়িতে অনেক কিছু খেয়েছে। আর আদ্রিতাকে আমি খাবার দিয়ে দিলাম। এখন কিচেনের সব কিছু খুব কুইকলি ধুয়ে নেব। এভরিডেই কিন্তু আমার ঠিক একই কাজ থাকে, এই কাজগুলোই কিন্তু এভরিডে আমার করে নিতে হয়। তবে আমার হাজব্যান্ডকে যদি কেউ প্রশ্ন করে যে মুন্নি কি বাসায় কোনো কাজ করে, ও কিন্তু বলবে যে এগুলো কোনো কাজই না, এগুলো খুব সিম্পল কাজ, এগুলো কোনো কাজ নাই আর কি। যাক, হয়তো বা মন থেকে বলে না, এমনিই বলে। আমি জানি সে ফিল করে খুব, আমি যে কষ্ট করি, ও কোনো কিছুই প্রকাশ করতে পারে না। তবে আমি বুঝি ও যে ফিল করে। এই তো আমার সব কিছু খুব কুইকলি ধোয়া হয়ে গেল। এখন আমি কিচেনটা খুব নাইস করে মুছে নেব, কারণ কিচেন ক্লিন না থাকলে আমি কিন্তু স্বস্তি পাই না। এই তো কিচেনটা আমার খুব ভালোভাবে ক্লিন হয়ে গেল। এখন আমি উইন্ডোটাও খুলে দেব, কারণ এখন অনেক কোল্ড আউটসাইড। তারপর আমি উইন্ডো খুলে দিই, তা না হলে আমার ঘরটা আমার কাছে ফ্রেশ লাগে না। আর উপরে আপনার কি বলে স্যাঁতস্যাঁতা হয়ে যায়, যেহেতু আমাদের কাঠের বাড়িঘর, তাই স্যাঁতস্যাঁতা হয়ে যায়, তাই সবসময় আমি উইন্ডো খুলে দিই। তো আমি রান্না বসিয়ে দিলাম। ডালের মধ্যে ডাল ভালোভাবে ধুয়ে পানি দিয়ে পেঁয়াজ আর হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। আর ডালটা তো আমি হ্যান্ড ব্লেন্ডার ব্লেন্ড করে করি, আমি আপনাদের বলেছি। তো ডালটা সেদ্ধ হতে থাকুক, আমি ধনেপাতা ভালোভাবে ধুয়ে দেন ঝরিয়ে নিলাম। এখন কুচি করে কেটে নেব, কারণ এটা আমি ডিপ ফ্রিজে রেখে দেব। আমি এই ধনেপাতাগুলো আমার প্রায় 2 উইক্সের মতো হয়ে যাবে। তো আমি সবসময় একটু বেশি করে কিনি, মানে আমাদের এখানে একটা অফারই থাকে 3 for 1 or 2 for 1, তো এরকম অফারে আমরা সবসময় কিনে নিয়ে আসি। তখন বাকিগুলো এরকম করে কুচি কুচি করে করে দেন একটা ফুড ব্যাগে বা প্লাস্টিকের বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিই। তবে আমি বেশিরভাগ ফুড ব্যাগগুলো ইউজ করি, কারণ প্লাস্টিকের বক্স ফ্রিজে মানে স্পেস কম থাকে। আমার 2টো ফ্রিজ, তারপরেও আমার কাছে মনে হয় যে স্পেস খুবই কম। এজন্য পলি ব্যাগে রাখলে অনেক স্পেস পাওয়া যায়। তো আমি ঠিক এভাবে কুচি কুচি করে সবগুলো ধনেপাতা কেটে দেন ব্যাগে করে ডিপ ফ্রিজে রেখে দেব। যখন রান্না করব কোনো কিছু জাস্ট মুঠো করে বের করব আর সবজির মধ্যে ইউজ করব। ডালটা সেদ্ধ হয়ে আসছে, এখন আমি একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ঘুটে নেব। এর আগে ধনেপাতা যেখানে কেটেছিলাম সেই জায়গাটা ক্লিন করে নিচ্ছি।
সবজিগুলো কেটে নিলাম। আমি বেগুন দিয়ে মাছ রান্না করব আর ডাল বাগার দেওয়ার জন্য পেঁয়াজ আর রসুন কেটে নিলাম, কাঁচামরিচ কেটে নিলাম। ডালটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এভাবে ঘুটে দিচ্ছি। অনেকেই প্রশ্ন করেছিলে যে হ্যান্ড ব্লেন্ডার কি ডালে ইউজ করা যায়? হ্যাঁ, যায়। আমি সবসময় গরম ডালে ইউজ করি, তবে আমার কাছে মনে হয় ডালটা যদি একটু সেদ্ধ করার পর ঠান্ডা করে ব্লেন্ড করা হয় তাহলে ব্লেন্ডারটার প্রতি একটু মানে চাপ কম পড়বে আর ব্লেন্ডারটা নষ্ট হবে একটু দেরিতে। তো ঠান্ডা করে ব্লেন্ড করাই ভালো। আমি প্রয়োজন অনুযায়ী ডালের মধ্যে পানি দিয়ে দিলাম। কয়েকটা আপু বলেছিলে যে এত পাতলা ডাল আমরা খাই। হ্যাঁ, আমরা সব রকম ডাল খাই, ঘন ডাল খাই, পাতলা ডাল খাই, কারণ এভরিডে খাওয়ার জন্য কিন্তু পাতলা ডালটাই পছন্দ করে সবাই। আর ঘন ডালটা আমরা মাঝে মধ্যে রান্না করি, কারণ আমার বাচ্চাদের ঘর তাই একটু পাতলা ডালটাই ভালো হয়। কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন একটা তেলে ফোড়ন দিব, পেঁয়াজ আর রসুন ভেজে দেন ডালের মধ্যে দিয়ে দিব। পেঁয়াজ আর রসুনটা আমি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমি কিছুটা ধনেপাতাও ডালের মধ্যে দিয়ে দিব। আর এর মধ্যে আপনারা চাইলে জলপাই, আম, যে যেটা লাইক করেন, টমেটো দিয়ে দিতে পারেন। আমি ধনেপাতা কিছু দিয়ে দিচ্ছি। এই তো ডাল রান্নাটা আমার হয়ে গেল। এখন আদ্রিতার আব্বুর সকালের নাস্তার জন্য বেগুন আলু ভাজি করে নিলাম। বেগুন আলু পেঁয়াজের আর তেলের উপরে পেঁয়াজটা ভেজে দেন আমি দিয়ে দিয়েছিলাম, সাথে ধনে গুঁড়ো 1/2 টিস্পুন দিয়ে দিয়েছিলাম আর লবণ, আর কিছু দেইনি। ভালোভাবে সেদ্ধ হওয়ার পর কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম এবং শেষে নামানোর আগে ধনেপাতা দিয়ে দিয়েছি। এখন ভাতটা রান্না করে নিলাম আর রুই মাছ ভেজে নিচ্ছি, আর আমি একটু আলু আর শিম ভর্তা করব। তো রুই মাছ শিম আলু দিয়েই রান্না করছি। আর প্রথমে আলুটা আমি মোটামুটি মিডিয়াম করে সেদ্ধ করে নিচ্ছি। এখন শিমটা দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম। তো ভালোভাবে সেদ্ধ হওয়ার পর আমি ভর্তাটা বানিয়ে নেব। এখন রুই মাছের তরকারিটা রান্না করব। তেলের মধ্যে পেঁয়াজ ভেজে নেওয়ার পর 1 টেবিল স্পুন আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি প্রয়োজন অনুযায়ী সল্ট, আর মরিচ গুঁড়ো দিয়ে দিব 1/2 টিস্পুন। মরিচটা যার যার পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। এখন মশলাটা তেলের মধ্যে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর এর মধ্যে 1/2 কাপ পরিমাপ পানি দিয়ে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন সবগুলো সবজিও দিয়ে দিলাম এবং একটু নেড়ে ঢাকনা দিয়েও ঢেকে দিয়েছিলাম। হালকাভাবে সেদ্ধ হয়ে আসার পর এর সাথে আমি ঝোল আর রুই মাছটা অ্যাড করে নেব। যেদিন আমি খুব বিজি থাকি সেদিন খুব মনোযোগ দিয়ে রান্না করি না, কোনোরকম রান্না করি। তো সবজিটা সেদ্ধ হতে হতে আয়াজের জন্য কিছুটা স্ট্রবেরি আমি ধুয়ে প্লেটে করে দিয়ে দেব। আয়াজ স্ট্রবেরি খুবই পছন্দ করে। তো আজকে জাস্ট প্লেটের মধ্যে দিয়ে দিলেই হয়। তবে আদ্রিতা কখনোই খাবে না, আর আদিয়ান তো নাই। আয়াজ খুব মজা করে স্ট্রবেরি খাচ্ছে, আর মাশাল্লাহ সে সবগুলো স্ট্রবেরি শেষ করতে পেরেছে। এই তো ওর স্ট্রবেরি প্লেট। আর আদ্রিতাকে আমি একটা বানানা, একটা অরেঞ্জ আর 3টে স্ট্রবেরি দিয়েছিলাম যে তুমি খাও। ও জাস্ট 1 বাইট স্ট্রবেরি খেয়ে দেন প্লেটটা কিচেনে রেখে গিয়েছে। তো এখন আমি তরকারিটা দেখে নিচ্ছি। আমার সিম আলুটা কিন্তু হয়ে আসছে। এখন এর সাথে আমি অল্প করে একটু পানি মিক্সড করে দেব। তরকারিতে একটা বলক চলে আসলে ভাজা মাছগুলো সব দিয়ে দিব, তারপর একটা ঢাকনি দিয়ে ঢেকে দিব। তখনই কিন্তু আমার তরকারিটা রেডি হয়ে যাবে। এটা আমি এখন একটা ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি। আমার তরকারিটা রেডি হয়ে আসছে, আমি কুলোতেও রেখে দিয়েছি। এখন আলু শিম ভর্তাটা করে নেব। পেঁয়াজ মরিচ ভালোভাবে মেখে নিলাম, যেহেতু শিম আলুর সাথে আগে লবণ দিয়েছিলাম, তো যদি লবণ লাগে পরে আমি অ্যাড করে নেব। এখন সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে ভর্তা বানিয়ে নেব। আমার কাছে শিম আলুর ভর্তাটা কিন্তু খুবই ভালো লাগে খেতে।
আর আপনারা কে কে পছন্দ করেন আমাকে জানাবেন। এই তো আমার শিম আলুর ভর্তাটা হয়ে গেল। আর এর সাথে আমি একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। তো আমার ভর্তাটা কিন্তু এখন পুরোপুরি রেডি হয়ে গেল। আর আমি কিন্তু ভর্তার মধ্যে শুকনো মরিচটা খুব সহজে খাই না, কারণ অ্যাসিডিটির প্রবলেম হয়, এজন্য। আমার ভর্তাটা রেডি হয়ে গেল। আমি ভর্তা রাখার প্লেটে ভর্তাটা নিয়ে নিলাম। এই তো আজকের ব্লগ এ পর্যন্তই। এখন আমার সব কাজ মোটামুটি শেষ। আমি ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিব। আর আমি নিজের জন্য 15-20 মিনিট রাখি। আমি একটা রুমে গিয়ে বাচ্চাদের টিভি দেখতে দিয়ে দিই, আর আমি নিজে 1 কাপ চা নিই। আমি এখানে গ্রিন টি নিয়েছি। আমি এখন মোবাইল নিয়ে কিছুক্ষণ একা একা বসে থাকবো।